সিবি শাইনের ফুল গাড়ির ইঞ্জিনের মালামাল। সিবি শাইনের এখন ইঞ্জিন বান্ধার কাজ চলবে। ফুল মালামাল ওয়াশ করা হয়েছে, ওয়ার্কশপে থেকে কাজ করে নেওয়া হচ্ছে। ইঞ্জিনের ব্যারিং লাগানোর কাজ চলছে। ক্লাস শেপের, স্পকেট শেপের ব্যারিং লাগাচ্ছি নতুন। গিয়ার বক্স সেটিং চলছে। স্পকেট শেপ, ক্লাস শেপ, চেঞ্জার, ফিঙ্গার সেট আপ হচ্ছে। দেখতে থাকেন। অয়েল দিয়ে লইতে হবে, ইঞ্জিন অয়েল। গাড়িটা একদম সিজ করছিল, যা ছিল একদম শুকায় গেছে জঙ্কার মঙ্কার লাগিয়া। এক ফোঁটা মোবিল আসলো না ইঞ্জিনের ভিতরে। Símbolo. গিয়ার পিন সেট আপ করলাম, এখন চেঞ্জার ফিঙ্গার লাগাইতেছি, দেখতে থাকেন। চেঞ্জার বসাইতেছি। ক্রানশিপের মধ্যে অয়েল দেওয়া হচ্ছে, ইঞ্জিন অয়েল। এখন ক্রানশিপ সেটিং হবে। ক্রানশিপ বসাইতেছি ব্লকের মধ্যে। ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে লইতে হবে ইঞ্জিন বান্ধার সময়। ভিতরে আর মাল সামান নাই নাকি? আমার তো নাই ভিতরে, এখন তো শেষ। কষ্ট মষ্ট আর কিছু রয়ে দেন না? দেন যাইব গসমস থুয়া শিলি দানা দেখেন ভিতরে কিছু মনে করেন স্কুট স্কুট হইয়া দাদি ফিটিংটা দিলে ভালো হবে। ভিতরে অস্ত্র থেকে অপারেশন একবারে শিলে সেটা অপারেশন করে দেবে। এখন ইঞ্জিনের মেন পার্ট বসানো হচ্ছে, গাম টাম দেওয়া কমপ্লিট, ব্যারিং ট্যারিং বসানো সব, গিয়ার বক্স সব কমপ্লিট। মেন পার্টটা বসাবো এখন। ক্রানশিপের লক লাগানো হচ্ছে এখন। ক্রানশিপের 3টা লক থাকে, ক্রানশিপের 3টা লক লাগাইতেছি। আমি মোবিল পাম্প সেটিং চলতেছে, মোবিল পাম্পের সেন্টার পিন লাগাইতেছি। মোবিল পাম্প সেটিং হবে এখন।
ভালো করে ইঞ্জিন অয়েল দেওয়া লাগাইতে হবে আর কি। পুরো চেক করে দেখতেছি, এখন বসাইতেছি মোবিল পাম্প। গ্যারেজ স্টোভার বাতি বসানো হচ্ছে স্প্রিংটা দিয়া। চেঞ্জারের মাথায় থাকে, গিয়ারটা আটকায় রাখে, 1 নম্বর 2 নম্বর গিয়ার যা পরে। এখন গিয়ার লিভার শেপ বসানো হচ্ছে, ইঞ্জিন অয়েল টয়েল দেওয়া ভালো করে। গিয়ার চেকিং চলতেছে, এটা চেকিং দিতেছি ঠিক আছে নাকি। স্পকেট শেপ ঘুরাইতেছি, চেঞ্জারের মাথার 10 নম্বর টি বাজায় ঘুরান দিলে বোঝা যায় গিয়ারটা ঠিক আছে নাকি। গিয়ার কমপ্লিট, লিভার শেপটা আবার বসাই দিলাম চাপ দা। এখন কিকারের ফ্রি পিনে আমরা বসাইতেছি 2টা ওয়াশার থাকে, একটা সার্কিলিপ থাকে, নিচে একটা ওয়াশার, উপরে একটা ওয়াশার দিয়ে পর বসাইতে হবে। নিচে ওয়াশারটা দিতেছি, উপরে আরেকটা ওয়াশার হবে, লক হবে একটা, লকটা সেটিং করতেছি, লক প্লাস দেয়া। এখন কিকার শেপ বসানো হচ্ছে, ফ্রি পিনে আমরা আগে বসাইছি, এখন কিকার শেপ বসানো হচ্ছে। কাউন্টার পিন সেটিং চলতেছে, ক্লাস হাউজিং সেটিং হবে, এবং ক্লাস হাউজিংটা সেটিং চলবে। ক্লাস হাউজিংয়ের বুশ অয়েল করে নিতে হবে, মোবিল টোবিল দিয়ে ভালো করে। ইঞ্জিন বাঁধার সময় ভালো করে অয়েল দিয়ে লইতে হবে প্রতিটা জায়গায় জায়গায়। ক্লাস হাউজিংয়ে যে সেটিং চলতেছে এখন, ভালো করে লুপ টুপ করে পরে সেটিং করতে হবে। একদম শুকায় গেছিলো গাড়ি, একদম ইঞ্জিন অয়েল টোয়েল কিচ্ছু ছিল না। এখন ক্লাস হাউজিং বসানো হচ্ছে, পরে ক্লাস প্লেট সেটিং দেওয়া হবে। ক্লাস হাউজিংয়ে ঘুরে দেখলাম, ক্লাস প্লেট অয়েল দিয়ে ভিজানো হচ্ছে ইঞ্জিন অয়েল দিয়া। পরে ক্লাস প্লেট প্রেসার প্লেট ইনস্টল করা হবে। ক্লাস প্লেটটা ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে ভিজাই লইতে হবে। এবং ক্লাস প্লেট সেটিং হবে, নতুন প্রেসার প্লেট দিয়া নতুন হাফ সেন্টার ফুল সেন্টার ইনস্টল করা হবে। প্রেসার প্লেট এটা অয়েল দিয়ে ভিজাই লইতে হবে সুন্দর করে। নতুন হাফ সেন্টার ফুল সেন্টার ইনস্টল করা হবে, যা আছে এটা ইঞ্জিনে মালামাল সব বাদ হয়ে গেছিলো শেষ করে। নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট বসাইতেছি হাফ সেন্টার ফুল সেন্টারের মধ্যে। সব নতুন, এটা মালামাল যা আছে একদম সিজ করে, মোবিল ছিল না এক ফোঁটা ইঞ্জিনের ভিতরে, সব জ্বলে গেছিল।
ইঞ্জিন অয়েল আর চেক দিয়ে চালায় না। ফুল সেন্টারের মধ্যে ক্লাস প্লেট বসাইছি, হাফ সেন্টার ইনস্টল করতেছি, পুরো ক্লাস হাউজিংয়ের মধ্যে বসাইতেছি। ক্লাস হাউজিংয়ের মধ্যে বসাইতেছি, হাফ সেন্টার ফুল সেন্টার কমপ্লিট করে বসাইতেছি ক্লাস হাউজিংয়ের মধ্যে। ক্লাস প্লেট বসানো কমপ্লিট, নাটটা লাগাইতে হবে। ওয়াশারটা বসাইলাম, নাটটা লাগাইতেছি। যোগানটাতে ধরে আবার নাটটা টাইট দিতে হবে। মেশিনটা বাজায় নাটটা টাইট দিতেছি। নাটটা টাইট দেওয়া কমপ্লিট। এখানে স্প্রিং লাগাইতে হবে, এখানে আর উপরে চাপটা বসায় ব্যাটারিটা বসাইতে, ব্যারিংটা বসাইতে হবে। 4টে স্প্রিং থাকে। সারাদিন কাম কয় টাকা মতো না গেলে চিন্তা থাকতাম লোকাল কাম করে করতে থাকবে কাউন্টার বিনামের ক্যাপটা লাগানো হচ্ছে, কাউন্টার বিনামের নাটটা লাগানো হবে উপরে। তো মোটামুটি ক্লাস কভারের কাজ কমপ্লিট। কাউন্টার বিনামের নাটটা লাগাইতেছি। মেশিন দিয়ে নাটটা টাইট দিব। মোটামুটি ক্লাস কভারের কাজ কমপ্লিট। উপরে ক্যাপটা লাগাইলে লাগানো শেষ হলে এই পাশের কাজ শেষ। ক্লাস রিলিজের একটা ব্যারিং লাগাইলেই ক্লাস কভারটা ইনস্টলের জন্য প্রস্তুত। 11 সালে দোকান দিয়েছি, 10 বছর একটা থাকছি, একটা বেতন নাই, আমরা যে সময় 6-7 মাস পরে থেকে Basket. Lock. Cylinder lock. আছে আমেরিকার মনিটরের সমস্যা না। আমেরিকান একটু চাপ না রেখে ভর্তি করতে এরকম সব দিয়ে লাগে সব আমাদের বুঝতে দেখা যাচ্ছে তো এদের সেন্টার দাম বেশি এমন গাড়িটা পুরাই গেছে গা। সেটা দিতে দিছে সব দিয়ে দিছে যা যা লাগে না ওই ধরে লোক এটা দিস এটা লাগালে তো ছোট মতো লাগালে তো পিলা তাই কেন লাগবে না কেটে দিছে না লাগা
পিস্টন প্যাকিস্তান আপনাদের হোন্ডার কিন্তু একটা নষ্ট হয়ে গেছে ঢাকায় আনতে না পরে কালাম থেকে রাখতেছে সাইকেল লইয়া হাই করে কি করতে পারে তোমরা সাইকেল করে মিশনে কাজ করে হোন্ডা কি করতে না গেছে পরে দেখলাম হোন্ডার যা হচ্ছে হোন্ডার বলে বলে ভাঙ্গা গাছ ভাঙ্গা ঠিক করে দিছে স্বপ্নে গাড়ি গাছে টাঙ্গে ঠিক করে দিছে সিলিন্ডারে গ্যাসকেট বসানো হচ্ছে এখন। সিলিন্ডারটা কমপ্লিট আনা হয়েছে, কমপ্লিট ইনস্টল করা হইব। সিলিন্ডার অরিজিনাল গ্যাসকেট ট্যাসকেট যা আছে সব সাথে আসে। পিস্টনের রিং বসাইতেছি পিস্টনের মধ্যে, নেট রিং, পরে বসবে মোবিল অয়েল রিং বসবে 2টা, কম্প্রেসার রিং বসবে 2টা। রিং বসানোর কাজ চলতেছে। গজন পিঞ্চিরা হচ্ছে। সময়ের মধ্যে গজন পেনের লক বসানো হবে এখন। প্লাস গজন পেনের লকটা বসাইতেছি। পরে পেট্রোলটা ওয়াশ করে নিতে হবে। অয়েল দেওয়া থাকে তো অনেকদিন পরে থাকে সিলিন্ডার, ভালো করে হাওয়া দেওয়া পরিষ্কার করলে পরিষ্কার করতেছি এখন হাওয়া দেওয়া। এই সিলিন্ডারের মধ্যে পিস্টনটা বসাবো এখন ইঞ্জিন অয়েল দেওয়া। বসাইতেছি সিলিন্ডারের মধ্যে পিস্টনটা। খুব সুন্দরভাবে বসাইতে হবে, রিংয়ে উল্টা পাল্টা হলে পিস্টনের রিং ভেঙে যাবে। সুন্দর করে টেস্টার দেন হলে এক্সপ্লেট দেওয়া বসাইতে হবে। রিল্যাক্স, ঠান্ডা মাথা। অন্যান্য গাড়ির মাথার টপার কাটা থাকে, সিলিন্ডারের মাথার টপার থাকে না। সুন্দর করে রিল্যাক্সে বসাইতে হবে। হাঙ্কে সিবি জেডে, তারপরে সিবি শাইনে টপার কাটা থাকে না। রিল্যাক্সে বসাইতে হবে সুন্দরভাবে আস্তে আস্তে। রিং ভেঙে গেলে পিস্টন বাদ। সিলিন্ডার পিস্টন বসানো কমপ্লিট। এখন কানেক্টিংয়ের মাথায় সিলিন্ডার বসানো হবে। গজন পিনের মধ্যে ভালো করে ইঞ্জিন অয়েল দেওয়া, পিস্টনের মধ্যে ঢুকাইতেছি গজন পিনটা। ইঞ্জিনের মধ্যে সেট আপ দিতেছি সিলিন্ডার। গজন পেন লাগানো শেষ। সিলিন্ডার বসানো কমপ্লিট। এতে বানিয়ার স্কেলটা মাপতাছি পিস্টনের মাথাটা ছোটো বড়ো থাকে, পর আবার ভ্যালভের মাথা বাজা করে বানিয়ার স্কেলটা মাপে দিয়ে গেলবেন সবাই। ইঞ্জিন বান্ধার শুনতে লাগে পিস্টন মাথা ভ্যালভের সাথে যা বাজবে না। নিউ মডেল ওল্ড মডেল থাকে তো ওলা পাল্টা লাগাইলে পরে বাজা পরে। এখন ওই যে ভ্যালভের ওয়ালচেল লাগাইতেছি, হেড কমপ্লিট করবো। আমার সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এক ফোঁটা বালুর দানা থাকলে ভ্যালভ লিক করবে। ভ্যালভের ওয়ালচেল লাগাইতেছি।
ভ্যালভটা সুন্দর করে মুছে রাখতেছি। ইঞ্জিন অয়েল দিলে হইতেছি ভালো করে। বড়টা লাগানো হয়ে গেছে, ঢোকানো ভিতরে। ছোটোটার মধ্যে ইঞ্জিন অয়েল দিতেছি। এবং ভ্যালভের লক স্প্রিং লাগাবো। দুইটা স্প্রিং থাকে, দুইটার মধ্যে 4টা লক থাকে। এই স্প্রিংটা নিলাম হাতে। স্প্রিংটা বসাইলাম। কোন বসাইতেছি ভ্যালভের, যেটাকে লক বলে, অনেক লোকে কোন বলে। যে লক লাগাইতেছি, একটা লক লাগানো কমপ্লিট। একটা লাগানো, বড়টা। এখন ছোটোটা লক লাগাইতেছি স্প্রিং দিয়া। সুন্দর করে পরিষ্কার করে লাগাইতে হবে হেডটা। আর খুললে সুন্দর করে হেডের সিট গার্ডটা চেক দিয়ে দেখে দেবে। হেডের সিট গার্ড না করা হয় তাহলে আবার ইঞ্জিন অয়েল খাইব, যতই কাজ করার লাভ নাই। 2 টাকা বাঁচাবার যায়, আবার 20 টাকা ক্ষতি। 200 টাকা লেদে বাঁচাবার দেয়, 2টা সিট গার্ড করলে 500 টাকা বিল না। হেড গ্যানিং করলে না 100 টাকা। হেড গ্যানিং করে লাগাই দেয়, 2 দিন পর পর ইঞ্জিন অয়েল খায়। আর খালি বলে যায় তো ইঞ্জিন অয়েল খাওয়া তো কমে না গাড়ি। 400 টাকা বাঁচাবার যায়, ফুল গাড়ি আবার কাজ করে তো। যে নতুন ক্যাম বার করতেছি, হেডের কাজ কমপ্লিট। নতুন ক্যাম, রোকার পিন ইনস্টল করা হবে এখন। রোকার নাটটাও সাথে দিয়ে দেয়। ಯಾರನ್ನ ಗೊತ್ತಿ ಯಾರನ್ನ ಗೊತ್ತಿ ಹೇಳಿ ಪಸಂದ್ ಅದೇ ಅದು ಬಟ್ಟೆ ಅವನ ಗೊತ್ತಿಲ್ಲ ನಾನು ಸಸ ಸರಿ ಮಾಡ ಶುರು ತಾಂಚಿಲ್ಲ ಹೊಸದೇ ಒಂದು ಫಸ್ಟ್ ಫಸ್ಟ್ ಟೆನಿಸ್ ಟಿವಿ আছে হিরো তো মালা আছে শুনো নামকো আপনার মধ্যে নারাজ দাও রুকার পিন লো নেক্সট সাইড রুকার পিন ক্যাম রোকার বসানো কমপ্লিট। এখন টাইমিং গাটার বসাইতেছি। সেন্টার পিন লাগানো হচ্ছে হেডের। গ্যাসকেট বসানো হবে, সাথে সব দিয়ে দেয়। সিলিন্ডার কমপ্লিট লাগালে গ্যাসকেট, সেন্টার পিন যা যা আছে সব দিয়ে দেয় অরিজিনাল সিলিন্ডার লাগালে। হোন্ডা কোম্পানির গাড়ির
মালের সাথে দেওয়া দেয় আর কি, সিলিন্ডারের সাথে। ইয়ামারও সাথে দেয়, বাজাজ কোম্পানি দেয় না আর কি, হিরোরও সাথে দেওয়া দেয়। টাইমিং চেনটা প্যাকেটটা খুলতেছি। টাইমিং চেনটা বসাইলাম। টাইমিং বসানো কমপ্লিট। টাইমিং কাটারটা ঢোকাইতেছি ভিতরে। কাটারটা বসানো কমপ্লিট। আর একটা কাটার আছে, এটা বসাইতেছি। গ্যাসকেট সুন্দর করে গাম দিয়ে, হালকা করে গাম দিয়ে বসাইতে হবে। সেম সেম ভালো লেবু লাগা মাঝে মাঝে লাগা লাগবে কাম দাও কাজ মারি সকালে লাগে বুঝতেছি আমি না জাস্ট একটা আমি এক গাছ আগার 2-3 মাস আমি একটা ভালো লাগাইছি বাদ বাদ এই ওভার বেদিনে ভালো লাগাইছি, ওভার বেদিনে ভালো লাগাইছি। আর দেয়া না কোন দেওয়া লাগবে কোন এটা কি পিস আমি না জাস্ট একটা পিস কোন দেওয়া দেয়া থাকে আজ আমি বন্ধ রেখেছি দুটো করে ভালো রাইট করে ব্লগ বানান দেব অন্য বলে কি কোন সাতা একবার না দিতে পারবো বন্ধ রেখে কারণ কারো বেশি দিতে আলো অনেক করে Itu kan soal ini soal ini dulu. Apa lagi kau buat? Kan ikutan sah. Mau ngasih sekarang mereka. Sorry salam, video salam itu kau buat. Orang ni pulat tabal ini. Pulat celi. Dia boleh itu. Hah? পুরো একসাথে খোলা মাছ আর কি এই দোকানে কমছে আপনি জুরা বানি মাশাআল্লাহ তাকু আলহামদুলিল্লাহ ইমন দিগান যে মেবে দেবো আমার কাছে আমি বলি সরকার দাও আই নাকি বুঝলে গেছে নাকি আমার বাড়িতে না 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 আমি বাইতে বলাই আমার তো কথা না করে লো আমার ভাই আছে আমি সম্পর্ক করে দিয়েছি টাইমিং পিন বসাইতেছি। সুন্দর করে টাইমিংটা মিলাই দিতে হবে। টাইমিং চেন এক গাঁট রং হয়ে গেলে হেডের বাল্ব বেঁকে যাবো, পিস্টন ভাঙা যায়। সুন্দর করে টাইমিংটা মিলাইতে হবে, আর গাড়ি স্টার্ট হবে না, কম্প্রেসার হবে না, বাল্ব বেঁকে যাবে কিক মারলে, সেলফ মারলেই। টাইমিংটা মিলানো কমপ্লিট। Kau mana? Kau tak? Salam beda. Asyik tak? Asyik beda sih. Ada di bawah. হেডার কাম কমপ্লিট। এখন ম্যাগনেটটা বসাইবো। ম্যাগনেট চাবি বসাইতেছি। টাইমিং টুমিং যা আছে সব কমপ্লিট। ম্যাগনেট চাবিটা বসাইতেছি। সেলফের বরফে নিয়ে আমরা ম্যাগনেটের মধ্যে বসাইতেছি। গ্রাউন্ড শেপের মধ্যে বসাইতেছি ম্যাগনেটটা। সেলফের ছোটো পিন আমরা বসাইতেছি ভিতরে স্টিকটা। ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে নিতে হবে।
সব খরাই গেছিলো একদম পুইরা আঙ্গার হয়ে গেছিলো গাড়িটা ইঞ্জিনের ভিতরে। ভালো করে ইঞ্জিন অয়েল দেয় আর সব জায়গায় লইতে হইতেছে। বসের একটা বস আছে স্টিকের বাইরে প্রিমিয়ামের সামনে। ম্যাগনেট কভারটা লাগাবো গ্যাসকেটটা দিয়ে এরা গ্যাসকেটটা বসাইতেছি। সুন্দর করে আবার উপর দিয়ে একটু হালকা করে গাম দিতে হবে। গাম দিতেছি। হালকা করে ইঞ্জিন গাম দিলেই হবে। ইঞ্জিন গাম দেওয়া কমপ্লিট। ম্যাগনেট কভারটা বসাই দিতেছি ইঞ্জিনে। কমপ্লিট ইঞ্জিন বান্ধা। ইঞ্জিন বান্ধা কমপ্লিট। সামনে যে ফ্রক টক লাগানো হয়েছে বলাসা যে মানামানি হয়েছে লাগাতে ইঞ্জিন বান্ধা কমপ্লিট। ইনশাল্লাহ ইঞ্জিনটা উপরে চলে স্টার্ট করবো। ডেলিভারির জন্য প্রস্তুত। বাকি মাল সামান আছে সব প্রস্তুত করে দিয়ে দিচ্ছি।